দেরিতে লবণ দেয়ায় চামড়া নষ্ট হয়েছে, শিল্প উপদেষ্টা। এদিকে কিছু সংস্কার হলে এপ্রিলে নির্বাচন দিতে দ্বিমত নেই সার্জিস আলম। জানাবো এনসিপি নিবন্ধন নিয়ে যা জানালেন সার্জিস আলম। আরও জানাবো গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন দখলে নিয়েছে ইসরায়েল। জানাবো ডক্টর ইউনুস এবং তার কিছু পোষ্য স্টুডেন্ট ছাড়া সবাই নির্বাচন চায়। সর্বশেষ জানাবো নির্বাচনের সময় নিয়ে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা অপরিণামদর্শী, রাশেদ খান। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। দেরিতে লবণ দেয়ায় চামড়া নষ্ট হয়েছে, শিল্প উপদেষ্টা। শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দেরিতে লবণ দেওয়ার কারণে চামড়া নষ্ট হয়েছে, ফলে কাঙ্ক্ষিত দর পায়নি। সোমবার 9 জুন সাভারে চামড়া শিল্পনগরী পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। এ সময় তিনি বলেন, আমরা চেয়েছিলাম চামড়ার সংগ্রহটা যেন এবার ভালোভাবে হয়, যে মূল্য আমরা নির্ধারণ করেছি সে অনুযায়ী যেন পায়। কিছু জায়গাতে চামড়ায় লবণ লাগাতে গ্যাপ হওয়ার কারণে কিংবা সঠিকভাবে লবণ না লাগানোয় চামড়া নষ্ট হয়েছে। আদিলুর রহমান খান বলেন, আমরা 30,000 মেট্রিক টন লবণ দিয়েছিলাম, সরকার তৎপর ছিল বলে এবছর খুব কম সংখ্যক চামড়া নষ্ট হয়েছে। তিনি বলেন, 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দেশে চামড়ার যে ব্যবস্থাপনা সেটা খুব সুষ্ঠুভাবে হয়েছে গতকাল পর্যন্ত। আমাদের এই সংগ্রহতে কিন্তু গত বছর বিঘ্নিত হয়েছিল ট্রাফিক জ্যাম সহ বিভিন্ন কারণে। এছাড়া আমরা সঠিকভাবে লবণ দিতে পেরেছি, এর কারণে এই চামড়াগুলো বাঁচানো সম্ভব হয়েছে। কিছু সংস্কার হলে এপ্রিলে নির্বাচন নিয়ে দ্বিমত নেই সার্জিস আলম। জাতীয় নাগরিক পার্টি উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, নির্বাচনকালীন কিছু সংস্কার প্রয়োজন রয়েছে। বিচার বিভাগ, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ও নির্বাচন কমিশনের সংস্কার প্রয়োজন। এগুলো সম্পন্ন হলে এপ্রিলে নির্বাচন নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। আজ সোমবার 9 জুন দুপুরে পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গি মোড়ে তিনি এসব কথা বলেন। সার্জিস আলম বলেন, আমরা দেখে এসেছি যে নির্বাচনকালীন ক্ষমতার অপব্যবহার করা হয়, কালো টাকা, পেশি শক্তির অপব্যবহার করা হয়। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের এই নির্বাচনে আমরা লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে চাই, কেউ যেন কারো দ্বারা এখানে ক্ষমতা অপব্যবহারের শিকার না হয়। তিনি বলেন, বিগত নির্বাচনে ভোটকেন্দ্র দখল, ব্যালট চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনা আমরা আগামী বাংলাদেশে কোনো নির্বাচনে দেখতে চাই না। সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারকে ততটুকু পেশাদারির পরিচয় দিতে হবে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর মাধ্যমে, নির্বাচন কমিশনারের মাধ্যমে এবং বিচার বিভাগের মাধ্যমে। এনসিপির নিবন্ধন নিয়ে যা জানালেন সার্জিস আলম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আমরা প্রত্যাশা করছি নির্বাচনে অংশগ্রহণের জন্য যে রেজিস্ট্রেশন প্রয়োজন, এই রেজিস্ট্রেশনের আবেদন করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটি আমরা 16 তারিখের মধ্যেই আশা করছি সম্পূর্ণ করতে পারব। এজন্য 100টি উপজেলা এবং 22টি জেলায় কমিটি প্রয়োজন হয়, যেগুলো আমাদের ইতোমধ্যে হয়ে গেছে। আমাদের অফিস নেয়ার প্রক্রিয়া চলছে। তিনি বলেন, আমরা মনে করছি যে এই মাসের 15 তারিখের মধ্যে আমাদের রেজিস্ট্রেশনের জন্য যে আবেদন করা সেটা আমরা করব এবং যথাসময়ে যে প্রক্রিয়া রয়েছে সে প্রক্রিয়া অনুসরণ করে অন্যান্য রাজনীতি দলের মতো আমরা আমাদের নিবন্ধন এবং রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করব। সোমবার 9 জুন দুপুরে পঞ্চগড় শহরের চৌরঙ্গিতে দলীয় নেতাকর্মীদের সঙ্গ চা চক্র শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। সার্জিস আলম বলেন, আগামী 2 থেকে 3 মাসের মধ্যে বাংলাদেশের প্রতিটি ওয়ার্ডে জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক আহ্বায়ক কমিটি থাকবে এবং সেটার মধ্য দিয়ে অটোমেটিক আমাদের যে নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতি সেটি আমরা মনে করি যে স্বয়ংক্রিয়ভাবে অনেকটাই সম্পন্ন হবে। গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন দখলে নিয়েছে ইসরায়েল। গাজার দিকে রওনা দেয়া আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এফএফসি পরিচালিত ত্রাণবাহী ম্যাডলিন জাহাজে হামলা চালিয়ে সেটি দখলে নিয়েছে ইসরায়েল। আন্তর্জাতিক জলসীমা থেকেই জাহাজটিকে আটক করে ইসরায়েলের আজদাদ বন্দরে নিয়ে যাওয়া হয়। জাহাজটিতে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের জন্য খাবার ও চিকিৎসা সরঞ্জাম সহ কিছু ত্রাণ ছিল। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এফএফসি এক বিবৃতিতে জানিয়েছে, ম্যাডলিনের স্বেচ্ছাসেবকদের ইসরায়েলি বাহিনী অপহরণ করেছে। বেআইনিভাবে জাহাজটি দখল করা হয়েছে, নিরস্ত্র বেসামরিক নাবিকদের অপহরণ করা হয়েছে এবং শিশু খাদ্য চিকিৎসা সরঞ্জাম জব্দ করা হয়েছে। জাহাজটির ক্যাপ্টেনের সঙ্গে যোগাযোগ রাখছিলেন জাতিসংঘের বিশেষ প্রতিবেদক
ফ্রান্সেসকো আলবানিজ। তিনি বলেন, জাহাজটি আটকের সময় কেউ হতাহত হননি বলে ক্যাপ্টেন তাকে জানিয়েছেন। এদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে বলেছে, ম্যাডলিন জাহাজটি আটক করা হয়েছে। ডক্টর ইউনুস এবং তার কিছু পোষ্য স্টুডেন্ট ছাড়া সবাই নির্বাচন চায়। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ডক্টর ইউনুস এবং তার কিছু পোষ্য স্টুডেন্ট ছাড়া সবাই নির্বাচন চায়, কারণ নির্বাচিত অতি খারাপ সরকারও অনির্বাচিত সরকারের চেয়ে বেটার হয়। সম্প্রতি একটি টক শোতে হাজির হয়ে এসব কথা বলেন রুমিন ফারহানা। রাজনীতিবিদদের হেয় প্রতিপন্ন করা হচ্ছে জানিয়ে বিএনপির এই নেত্রী বলেন, 1/11-এর সময় যেমন রাজনীতিবিদদের চরিত্র হরণ হয়েছিল, আমি গত কয়েক মাস ধরে দেখতে পাচ্ছি ঠিক এমনই। যখন আমরা আন্দোলন করেছি তখন এরা ছাত্রলীগ হয়ে লুকিয়েছিল রে ভাই, এরা জায়গায় জায়গায় ছাত্রলীগ হয়ে লুকিয়েছিল। তখন নুরুল হক নুরু মার খেয়েছে। আমি সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। সাকি ভাই তখন আন্দোলন করেছে, মার খেয়েছে, রাস্তায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে। এসব দিন আমরা পার করেছি। তো এখন তারা আমাদের কথায় কথায় ভারতের দালাল, র এজেন্ট এসব বলে। ডক্টর ইউনুস ও নির্দিষ্ট কিছু মানুষ ছাড়া বাকি সবাই নির্বাচন চায় জানিয়ে রুমিন ফারহানা বলেন, একটি দেশে ডক্টর ইউনুস এবং তার কিছু পোষ্য স্টুডেন্ট ছাড়া সবাই নির্বাচন চায়। প্রশাসন নির্বাচন চায়, রাজনৈতিক দলগুলোও নির্বাচন চায়, নিবন্ধিত ও অনিবন্ধিত সকল দল নির্বাচন চায়, সেনাবাহিনী নির্বাচন চায়, বিদেশিরাও নির্বাচন চায়। নির্বাচন চায় না শুধু এই সরকার। নির্বাচনের সময় নিয়ে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা অপরিণামদর্শী। রাশেদ খান। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, আবহাওয়াগত কারণে প্রধান উপদেষ্টা ঘোষিত ডিসেম্বর ও জুনের রোডম্যাপের মধ্যে অধিকাংশ দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে। জামায়াত সহ আরও কয়েকটি দল রমজানের আগে চেয়েছে। বাস্তবতার নিরিখে সরকার দলগুলোর প্রত্যাশা অনুযায়ী একটি ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নিতে পারত, কিন্তু সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা অপরিণামদর্শী। সোমবার 9 জুন দুপুরে ফেসবুকে একটি পোস্টে তিনি এসব মন্তব্য করেন। পোস্টে তিনি লিখেছেন, এপ্রিল মাস প্রচণ্ড গরমের মাস। বাংলায় এই সময় চৈত্র মাস। চৈত্র মানেই চৌচির করা মাঠঘাট, কাঠ ফাটা রৌদ্রুর প্রচণ্ড গরম। চৈত্রের দাবদাহে জীবন হয়ে পড়ে অতিষ্ঠ। এই সময় নির্বাচন করতে হলে ভোট কেন্দ্রের সামিয়ানা ও ফ্যানের ব্যবস্থা করা বাধ্যতামূলক। বাড়ি বাড়ি থেকে ভোটারদের ভোট কেন্দ্রে নেয়ার জন্য ছাদওয়ালা গাড়ির ব্যবস্থাও করতে হবে। অন্যথায় প্রচণ্ড রোদের মধ্যে ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়া ও লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দেওয়ার আগ্রহ থাকবে না। একই সাথে এই আবহাওয়ার মধ্যে প্রার্থীদের মধ্যে প্রচারণা ও গণসংযোগও কঠিন। সরকারের উপদেষ্টাদের নিশ্চয়ই বিষয়গুলো অজানা নয় জানিয়ে তিনি আরও লিখেছেন, তবুও চৈত্র মাসে প্রচণ্ড গরমের মধ্যে নির্বাচন আয়োজন করার আগ্রহ কেন তাদের? এখানে কি ভিন্ন কোনো উদ্দেশ্য আছে? তারা কি এমন কিছু দেখাতে চায় যে ভোটার শূন্য নির্বাচন? কেন বলছি এই কথা? কারণ ইতোমধ্যেই নির্বাচন সংস্কার কমিশন সুপারিশ করেছে, জাতীয় সংসদ নির্বাচনে কোনো আসনে 40% ভোট না পড়লে সেই আসন পুনর্নির্বাচনের আয়োজন করতে হবে। ওই সময় আবহাওয়ার যে বাস্তবতা, কাঠফাটা রোদের মধ্যে কোনো আসনেই 40% ভোট পড়ার সম্ভাবনা নেই। আর বিষয়টা যদি তেমনই হয়, তার পরিণতি কি হবে তা অনুমেয়। আর এ কারণেই বলছি, এপ্রিলে নির্বাচনের আয়োজন দুরভিসন্ধিমূলক।